কাইল মার্স রংপুর রাইডার্সের একাদশের সুযোগ পাবে না কাইল মার্স রংপুর রাইডার্সের একাদশের সুযোগ পাবে। আসসালামু আলাইকুম। কাইল মার্স রংপুর রাইডার্সের একাদশের সুযোগ পাবে না কাইল মার্স রংপুর রাইডার্সের একাদশের সুযোগ পাবে না। কারণটা ব্যাখ্যা করি। 4 জন বিদেশি প্লেয়ার নিয়ে একাদশ সাজানো যায়, সেক্ষেত্রে ডেভিড মালান থাকবে ওপেনিংয়ে, কারণ সে গত ম্যাচে ভালো খেলেছে। গত ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের সাথে প্রত্যেকটা প্লেয়ারই তাদের নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়েছে। সেজন্য কাউকে আজকে ঢাকার সাথে বাদ দেওয়ার কোনো অপশন রংপুর রাইডার্সের কাছে নেই। এই জন্য কাইল মার্স দলে চান্স পাওয়া খুবই কষ্ট। একাদশে ডেভিড মালান থাকবে, খুশদিল শাহ এবং ইফতেখারের মধ্যে যে কোনো একজন থাকবে। 2 জন ফাইবার মেরেছেন, ফাইমার সাহেব থাকবে এবং সুফিয়ান মুকিব। তার রিপ্লেসমেন্ট হিসেবে কাইল মার্সকে নিলেও নেওয়া যেতে পারে, কিন্তু সে যে গত ম্যাচে পারফরমেন্সটা দেখিয়েছে, যে ইকোনমিতে বোলিং করেছে, এটা রংপুর রাইডার্সের জন্য একটি প্লাস পয়েন্ট। সে যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, অবশ্যই ঢাকার ব্যাটসম্যানদের জন্য সে ভয়ঙ্কর হয়ে উঠবে এবং ঢাকাকে চেপে ধরতে তার বোলিংটা খুবই কার্যকর হবে। সেই জন্য কাইল মার্স একাদশে থাকবেন কি না, এটা অনেক বড় একটা সংশয়। সে যদি একাদশে চান্স পায়, তো সুফিয়ান মুকিমের পরিবর্তে উঠতে হবে, তাকে দলে নিতে হবে। তার বিকল্প হচ্ছে ফাহিম আশরাফ, কারণ সেও একজন অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার। কাইল মার্সও একজন বোলিং অলরাউন্ডার। সেক্ষেত্রে ফাহিম আশরাফকে বাদ দেওয়া যাবে না, কারণ সে ফাইবার মেরেছে, ব্যাটিংটাও ভালো করেন। এই জন্য কাইল মার্সকে রাখতে হলে অবশ্যই